আকিজ গ্রুপ কোন দল করে এটা আমার কাছে ম্যাটার না। আমার কাছে ম্যাটার হচ্ছে আকিজ গ্রুপ ভেজাল দুধ বানাচ্ছে। আমার জায়গা হচ্ছে ওখানে, এবং এটা প্রমাণিত। সয়াবিন ও ডিটারজেন্ট দিয়ে দুধ তৈরিতে আকিজ দুগ্ধ কারখানা শিলগালা প্রতিকার করা হয়। আমি এখানে এসেছি শুধুমাত্র নিরাপদ খাদ্য নিয়ে। আর আকিজ গ্রুপ কোন দল করে এটা আমার কাছে ম্যাটার না। আমার কাছে ম্যাটার হচ্ছে আকিজ গ্রুপ ভেজাল দুধ বানাচ্ছে। আমার জায়গা হচ্ছে ওখানে, এবং এটা প্রমাণিত। যেমন 2018 সালে আমাদের এখানে প্রুফ আছে। 2018 সালে প্রথম আলোতে যে প্রকাশিত হয়েছিল, সয়াবিন ও ডিটারজেন্ট দিয়ে দুধ তৈরিতে আকিজ দুগ্ধ কারখানা শিলগালা হয়েছিল। এবং এই বছরে বছরের এপ্রিল মাসে সেম আকিজের নাম উঠে এসেছে। ভেজাল দুধ তৈরি করার জন্য আকিজের নাম উঠে এসেছে। এবং কীভাবে উঠে এসেছে, যারা দুধে ভেজাল করছিল, যখন ম্যাজিস্ট্রেট ওদের জিজ্ঞেস করা হলো এই দুধ কেন বানাচ্ছেন, কার জন্য বানাচ্ছেন, তখন ওরা কিন্তু অন্য আরও কোম্পানির সাথে আকিজের নামও নিয়েছে। হ্যাঁ, তো বিষয়টা আসলে এতটুকু এখানে কোনো রাজনৈতিক কোনো ইস্যু না। আমরা জাস্ট নিরাপদ খাদ্যটা নিশ্চিত করতে চাই। তো নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে আসলে আমাদেরকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, আমাদেরকে পিছনে টেনে ধরা যাবে না। ধন্যবাদ। আকিজ গ্রুপ মামলা করেছে হোসেন সোহেল ভাই, যিনি হচ্ছে আমাদের একজন সহযোদ্ধা। ওনার উদ্যোগের নাম হচ্ছে প্রাকৃতিক হাট। উনি একজন সাংবাদিক, পরিবেশ কর্মী। তো ওনার নামে হচ্ছে মামলাটা হয়েছে। উনি হচ্ছে আমাদের সহযোদ্ধা, যে নিরাপদ খাবার নিয়ে কাজ করে। প্রত্যেকজন ধর্ম বর্ণ নির্বিশেষে যে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে, সে আমাদের সহযোদ্ধা। তার জন্য আমরা বারবার নামবো। হোসেন সোহেল ভাইয়ের কন্টেন্টটা যদি আপনারা দেখেন, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন ওখানে কি কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে। ওই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে এখানে এসেছি। আমার দাবি হচ্ছে অবিলম্বে ওনার বিরুদ্ধে যে দুটো মামলা করা হয়েছে, সেই মামলা যেন অবিলম্বে প্রতিকার করা হয়। শিশুর মা তার সন্তানকে দেওয়ার জন্য যখন বলে আমাকে একটু নিরাপদ খাবার দেন, হ্যাঁ, ওটার যে আকুতি, এটা আপনারা সহ্য করতে পারবেন? ওই আকুতি থেকে আমরা যখন নিরাপদ খাদ্য নিয়ে মাঠে প্রান্তে ছুটে যাচ্ছি, তখন আমাদেরকে দাবিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আমরা দমে যাব না। দুইটা মামলা না, আমাদের বিরুদ্ধে যদি 500 মামলা করা হয় না, আমরা রাজপথে দাঁড়াবো, আমরা রাজপথে থাকবো নিরাপদ খাদ্য নিয়ে। এটা কোনো দল না, এটা কোনো ব্যক্তি না, এটা কোনো সাংঘর্ষিকতার কিছু না। আমরা শুধুমাত্র নিরাপদ খাবার নিয়ে কথা বলতে চাই। যে লীগ করছে, যে বিএনপি করছে, বা যে জামাত করছে, সবারই সন্তান আছে। ঘুরে ফিরে কিন্তু যেমন আপনাদের সন্তান নেই, আপনাদের কিন্তু সন্তান আছে। আপনাদের দলও, আপনাদের কিন্তু মতবিভেদও কিন্তু আপনাদের মধ্যে আছে। এক একজনের মানুষ তো ইন্ডিভিজুয়াল, কিন্তু সন্তান তো আপনাদের আছে। সেই সন্তানের মুখে তো আমাদের নিরাপদ খাবারটা দিতে হবে, তুলে ধরতে হবে। তো আমরা 5টা দাবি নিয়ে আসলে মানববন্ধনটা করেছি। আমি 5টা দাবি বলছি। আমাদের 5টা দাবি হলো: ভেজাল দুধ সংক্রান্ত অভিযোগে নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনস্বার্থে কাজ করা সাংবাদিক, গবেষক, উদ্যোক্তা ও সামাজিক উদ্যোগগুলোর মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভেজাল খাদ্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদার করতে হবে। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।